তাদের অনেক কাজ সে ডিল করতো, তেলবাজি করতো, তেল মারামারি করতো। এই ডিলগুলা করে সে ওই সময় কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক। আমরা শুনেছি টেকনাফ মেরিন ড্রাইভে তার 20 কোটি টাকার উপরে সম্পদ আছে এই মেরিন ড্রাইভে তার। জি, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আমার পরিচয় দিই। আমি টেকনাফ সরকারি কলেজের একেবারে একজন সাধারণ শিক্ষার্থী। তো আমরা সবাই সাম্প্রতিক টেকনাফের অনিয়ম নিয়ে সবাই কিন্তু আওয়াজ তুলছে, যে যার যার মতো করে। আমরা আপনার পাশে দেখতে পাচ্ছেন, আপনি এই নির্বাচন অফিসে আমরা গিয়েছি প্রত্যেক দপ্তরে, আমি বাড়াচ্ছি না। তো আমরা ভূমি অফিসে যখন গেলাম, আমি একদিন কলেজ থেকে বের হয়ে, বাসা থেকে বের হয়ে কলেজে যাওয়ার ওই প্রারম্ভেই আপনার মতো অনেক বিভিন্ন বয়স্ক শ্রেণী পেশার মানুষ আমাকে বলতেছে যে হদেদ ভাই, আমাকে অনেকের নাম জানে না, অনেকে নাম জানে। সবাই বলতেছে যে, কেউ বলতেছে বড় ভাই আপনাকে তো মিডিয়াতে দেখছি, আপনি তো আসলে বিদ্যুৎ অফিসেও গেছেন, এখানেও গেছেন, তারপরে আপনারা একটা দাবি তুলেন না কি ভূমি অফিস নিয়ে? আরে কি বলো? এরকম এরকম কিছু। ওই যে উপসহকারী ভূমি কমিশনার যিনি আছেন, ইউনিয়ন উপসহকারী ভূমি কমিশনার যিনি ইউনিয়নের দায়িত্বে আছেন, তার বিরুদ্ধে স্পেসিফিক সুনির্দিষ্টভাবে অভিযোগ আছে যে কি তার বিরুদ্ধে অনেক অনিয়ম। সে 2007 থেকে 10 সালের ওই সময় নাকি টেকনাফে ছিল। ওই সময় বাংলাদেশের অনেক সিনিয়র আমলা যারা সচিব পর্যায়ে যারা আছে, তাদের অনেক কাজ সে ডিল করতো, তেলবাজি করতো, তেল মারামারি করতো। এই ডিলগুলা করে সে ওই সময় কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক। আমরা শুনেছি টেকনাফ মেরিন ড্রাইভে তার 20 কোটি টাকার উপরে সম্পদ আছে এই মেরিন ড্রাইভে তার। সে চকরিয়া বাড়ি হয়ে, সে কক্সবাজার 1 আসনের বাড়ি হয়ে, সে এখানে কক্সবাজার 4 আসনের এই মেরিন ড্রাইভের পাদদেশে। তার এত সম্পত্তি কিভাবে হয়? এত সম্পত্তি তার কিভাবে হয়? সর্বপ্রথম আমার ফার্স্ট মেসেজ। তারপরে আমরা 14টা অভিযোগ পাইছি, একে সবার কাছ থেকে টাকা নিছে। টেকনাফের অনেক এলিট পার্সনের কাছ থেকে 2 লক্ষ পর্যন্ত টাকা নিছে। টেকনাফের অনেক 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 শ্রেণী পেশার অনেক গরিব মানুষের কাছ থেকে টাকা নিছে, যারা দিনে এনে দিনে খায়, নুন আনতে পান্তা নাই, তাদের কাছ থেকে টাকা নিছে। এবং অনেক আবাল বৃদ্ধ বনিতা অনেকের কাছ থেকে টাকা নিছে। এই বিষয়গুলো 14টা আমরা সুনির্দিষ্ট অভিযোগ পাইছি। এই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা তার কক্ষে যাই। তার কক্ষে গিয়ে আমরা দাবি করি, সেটাদেরকে বাহবা জানিয়েছে, সাধুবাদ জানিয়েছে। তবে তার যে দুর্নীতিগুলো সংশ্লিষ্ট দপ্তর আমাদেরকে আশ্বস্ত করেছে, আগামী 1 থেকে 2 মাসের ভিতর তদন্ত হবে। তদন্ত সাপেক্ষে তাকে ইতিমধ্যে বদলি না করে তাকে টেকনাফে রেখে তদন্ত করে তার সমস্ত দোষ নিয়ে যা হওয়ার, তাকে যা যা ব্যবস্থা করতে হয় সব ব্যবস্থা সংশ্লিষ্ট দপ্তর করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা এই জিনিসটা আমরা শুনেছি। আবার এরপরে আমরা এসিলেন মহোদয়ের সাথে দেখা করেছি, সাফাত আলী, উনার সাথে এসিলেন মহোদয়ের সাথে দেখা করে আমরা উনাকে দাবি, যেহেতু অভিযুক্ত হেলাল উদ্দিন, আমরা এসিলেন মহোদয়কে বলেছি। এসিলেন মহোদয় আমাদেরকে অনেকভাবে আশ্বস্ত করেছে, আমাদের ছাত্র সমাজকে। আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে গিয়েছি এখানে, কারো ব্যক্তিগত স্বার্থে যাই নাই, কিন্তু এই বিষয়গুলো তদন্ত হোক। আমাদের বাংলাদেশের প্রত্যেক দপ্তরে যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছে, আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে, আমার সবল ছোট ভাই যারা এখানে ছাত্ররা আছে, তাদের মাধ্যমে আমি বিনীতভাবে হাত জোড় করে অনুরোধ করতেছি, আমাদের টেকনাফে ভূমি পরিষেবায় অনেক ধরনের অনিয়ম দুর্নীতি আছে। এই রোহিঙ্গারা কিভাবে জমি ক্রয় করে, এই রোহিঙ্গারা কিভাবে জমি ক্রয় করে, এই রোহিঙ্গাদের অনেক সম্পত্তি আপনারা এখানে দেখবেন। এগুলো কিভাবে হয়? এগুলো কিভাবে হয়? অনেক রোহিঙ্গা ক্যাম্পে আছে, তারা কিন্তু এখানেও জমি কিনছে। অনেক রোহিঙ্গা এখানে বিয়ে শাদী দিচ্ছে জমি কিনে, স্থানীয় মানুষের নামে জমি কিনাচ্ছে। মনে করেন স্থানীয় কোন একজনকে জমি কিনাই টাকা দিচ্ছে রোহিঙ্গা, কিন্তু এই রেজিস্ট্রিটা করছে তারা। কিন্তু এই রোহিঙ্গাদেরকে কেন জমি কিনতে দিবে তারা? কেন জমি? আমার দেশের বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা ছাড় দিব না, 1 ইঞ্চি মাটিও আমরা ছাড় দিব না।